আমরা নামার কিছুক্ষণের মধ্যে মানে খুব বেশি হলে 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে থেকে বাস স্বাভাবিক গতির থেকে দ্বিগুণ গতিতে সোজা এসে পড়ে গেল। এবং ম্যাক্সিমাম যাত্রী, বলবো যে সব যাত্রী নেমে গেছে, শুধু ওদের হেল্পার ছিল, হেল্পারটা সামনে এই যে প্লটনের সামনে এসে পড়ে যায়, ও শুধু পড়ে যায় আর বাসটা সরাসরি নদীতে পড়ে যায়। আমার মনে হয় গাড়িটা স্পিডে থাকার কারণে পড়ে গেছে। উনি যদি আস্তে আস্তে আসতো তাহলে ধরেন এইভাবে। কুষ্টিয়া থেকে আপনার 7টায় ধরেন যে বাস ছাড়ছে। এইভাবে যে বারবার ঘটনা হচ্ছে, আমাদের দৌলতদিয়া পাটুরে ঘাটে আমাদের ব্রিজের দাবি একটা দরকার, ব্রিজের খুবই দরকার প্রয়োজন। এইরকম পদ্মা সেতুর জন্য আমাদের ঘাটে খুবই দ্বিতীয় পদ্মা সেতু দরকার আমাদের। গাড়ি উঠতেছে, উঠার পর মনে করেন যে প্রায় তো যেগুলো একটু বড় কোম্পানির গাড়ি সেগুলো হলো আপনার হলো গাংমারি দিতে যায় আপনার মনে করেন ওই রেলিং ভাঙা একবার নিচে পড়েছে। ড্রাইভার এবং হেল্পার পানির ভিতরে গাড়ির মধ্যে ছিল। তাছাড়া যাত্রী সব পার থেকে নেমে দেওয়া হয়েছিল, বাসের মধ্যে কোনো যাত্রী ছিল না। 9:25-এর দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী যে বাসটা এসেছিল সেখানে যাত্রীর আনুমানিক 40 জন ছিল। তারা সবাই নিশ্চিত করেছে যে তারা সবাই নেমে গিয়েছে বাস থেকে। বাসে শুধু ড্রাইভার আর হেল্পার ছিল। তখন এই ফেরিতে কিন্তু বাসটার ওঠারও কথা ছিল না। বাসটা যখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ড্রাইভার হেল্পার বাস থেকে নেমে যায় এবং ড্রাইভার পানির মধ্যে পড়ে যাওয়ার পরে তাকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হয়। এখন উদ্ধার কার্যক্রম চলমান। আপনি দেখেছেন হামজা এসেছে, আমাদের ডুবুরি দল এসেছে এবং সংশ্লিষ্ট সকলে আমাদের সাথে যোগাযোগ রাখছে। যে কোনো প্রয়োজনে উদ্ধার কার্যক্রমে তারা সহায়তা করবে। এই গাড়িটি পন্টনের দিকে উঠানোর সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক ফেল হয়ে করবী ফেরির পেছন সাইডের র্যাম ভেঙে নদীতে পড়ে যায়। ড্রাইভার সাহেব এবং হেল্পার সাহেব সামান্য আহত থাকায় ওনারা চিকিৎসাধীন আছেন। আর এই দুর্ঘটনা ঘটার সাথে সাথে বিআইডব্লিউটিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ফেরি সার্ভিসের ইউনিট প্রধান সহ নৌ কর্মকর্তারা সাথে সাথে উপস্থিত হন। উদ্ধার কার্যক্রম তদারকি করছেন বিআইডব্লিউটি এর উদ্ধারকারী টিম।